গরুবাথানে আজকে তোমাদের দেখাবো যে তোমরা এখানে একটা দিন থেকে কোথায় থাকবে সেটাও দেখাবো। এছাড়াও ডালিম খোলা, ডালিম তার এবং চেল নদীর পাশে দাঁড়িয়ে আছি। একটু অফবিট, গরুবাথানে এখন বহু টুরিস্ট স্পট রয়েছে। এবার একটু অফবিটে যাওয়ার আজকে চেষ্টা করছি আমরা। এতক্ষণে আপনারা তো জেনেই গেছেন আমাদের আজকের গন্তব্য সুন্দরী গরুবাথান। এক্সপ্লোর করব গরুবাথান। এই মুহূর্তে আছি বেঙ্গল সাফারির সামনে। একটু যুক্ত করে দিই, যদি কেউ চান, প্রচুর গাড়ি যায় এই রাস্তায়, যদি কেউ চান যে গরুবাথান ঘুরবেন তাহলে একটু বেঙ্গল সাফারি দেখেও চলে যেতে পারবেন। আমি সময় সুযোগ মতো বেঙ্গল সাফারিকেও দেখাবো। তো যথারীতি আজকে আমরা দুই বান্ধবী আবার যাত্রা শুরু করলাম সুন্দরী গরুবাথানের উদ্দেশ্যে। আচ্ছা, এই রাস্তায় প্রচুর গাড়ি, আমি হাতে মোবাইল নিয়ে ট্রাভেল করব না। আবার সেবকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সেবক পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু লেভেল ক্রসিং হবে। বান্ধবী একটু রেস্ট নিচ্ছে, মুখ টুক ধুয়ে নিচ্ছে, জল খেয়ে নিচ্ছে। অনেক খাওয়া খেয়ে আসলো। ওই হাওয়াটা বেশি খেলাম, আমাকে জ্যাকেট চাপিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু দেখো আমাদের উত্তরবঙ্গে কিন্তু সবকিছু পরে আছি আমরা। আচ্ছা, ভালো কথা যে বলে দিই, আজকে কিন্তু 24শে মে 2026, আমার ডেটটা মেনশন করা হয়নি। আমাদের ওখানে ওয়েদার কিন্তু দক্ষিণবঙ্গের মতো নয়, গর্ব করেই বলছি। এখনো পর্যন্ত বৃষ্টি ওয়েদার। দাঁড়িয়ে আছি সামনে, দেখাচ্ছি তোমাদেরকে সামনেটা। এই দেখো লেভেল ক্রসিং, দুনিয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, দুনিয়ার লাইন। সকালবেলা এখন কয়টা বাজে রে? এখন তোর 9:15। পৌনে নটা বাজে। সেম এখনই আটকে বসে আছে। আমাদের সকলের অত্যন্ত আবেগের জায়গা করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেলাম। সুন্দর এখান থেকে একটা ছোট্ট ইনফরমেশন দেই। আজকাল কিন্তু করোনেশন ব্রিজে আর দাঁড়াতে দেয় না, পুলিশ কিন্তু বাঁশি দিয়ে সরিয়ে দিচ্ছে। আমাদেরকে দাঁড়াতেই দিল না। মানে আগের মতো প্রচুর ব্রিজের উপর এসে ফটো তোলা, অমুক করা তমুক করা, এই সমস্ত কিন্তু আজকাল আর চলবে না। ডুয়ার্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই আমন্ত্রণ। সেবক পার হয়ে আমরা এখন উঠে পড়েছি ওদলাবাড়ি ফ্লাইওভারে। এখান থেকে হালকা করে পাহাড়ের একটা রেখা দেখা যায়। পৌঁছে গেছি ডামডিম মোড়ে, ঠিক আছে। আর আমার পিছনে বোর্ড, এই যে বোর্ড। এখান থেকে আমি মোড়ের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা মেন রোড থেকে ওদলাবাড়ি পার করে আমরা ডামডিম মোড় আসলাম। সেখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি গরুবাথানের দিকে। শিলিগুড়ির দিক থেকে আসলাম ওদলাবাড়ি পার হয়ে। এই রোড সোজা চলে যায় হচ্ছে মালবাজার, না করে আমরা এই মোড় থেকে এদিকে টার্ন নিয়ে নিলাম। এই যে গরুবাথান যাওয়ার এই যে বোর্ড দেওয়া রয়েছে, এটাকে ডামডিম মোড় বলে। ডামডিম মোড় থেকে গরুবাথানের দূরত্ব 14 কিলোমিটার। পুরো রাস্তা এখনও ভালোই আছে, তবে বর্ষার পর জানি না কেমন হবে। পথে 2-4টি চা বাগান পেলাম। আর ডুয়ার্স সারা বছর নিজে দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানায় আমাদের তার দ্বারে। এই ফাঁকে আপনারা প্রকৃতি উপভোগ করুন, আমরা খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি আপনাদের জন্য।
পৌঁছে গেলাম সামনে গরুবাথান। এই যে বোর্ড, লাভা 41 কিলোমিটার, পাপড়খেতি 17 কিলোমিটার, গরুবাথান আলগারা 59 কিলোমিটার। এই জায়গাটার নাম পান্দারা। যেমনটা আপনারা জানেন, দক্ষিণবঙ্গে এখন প্রচণ্ড দাবদাহ। এইবার যার জন্যে মানে এই গরুবাথান বলুন, লাভা, কালিম্পং কোনোখানে রুম ফাঁকা নেই। আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি সাই পারিজাত হোমস্টে, একদম গরুবাথানের লাভা রোডের ওপর হচ্ছে এটা। এবার একটা রুমই এখানে শুধু ফাঁকা আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ছোট্ট দেখে বসার জায়গা, এখানে একটা ডাবল বেড, সুন্দর পুরো কার্পেটিং করা, নিচটা পাখা আছে ওপরে। আমাদের তো বেশ ভালোই গরম লাগছে। বেড দুজনের হলেও একটা বাচ্চা নিয়ে আরামসে 3 জন থাকা যাবে। একটা কাবার্ড রয়েছে, আর পুরো এই জায়গাটা পুরো হচ্ছে আপনার উইন্ডো। আর এখান থেকে নদীর আওয়াজ পাচ্ছেন, চেল নদীর আওয়াজ। নিয়ে যাব আপনাদেরকে। এখান থেকে হচ্ছে এই ভিউ। আর এই রুমের সাথেই অ্যাটাচ আরেকটা রুম, মানে মোটামুটি 4 জন বা 5 জন যদি আসেন, একটা মেন দরজার ভিতর ওই ড্রয়িং প্লাস আরও 2টো রুম, একটা বাথরুম। এই যে এই রুমটাও এরকম, খুব লাক্সারি কিছু না, তবে বেশ সুন্দর। এটাই ফাঁকা ছিল, বাকি ওনাদের সব অকুপাই। নাহলে হোমস্টে রুমগুলো যাতে বেশ। এই যে এখানেও একটা বেশ 2 জন থাকার মতো, জামা কাপড় লাগেজ টাগেজ রাখা যাবে। আর এখান থেকে তো ভিউ সুন্দর, নদীটা একদম কাছে, তো একদম নদীর কাছে, নদীর কলতান শোনা যাচ্ছে। ওই রুম থেকেও যা দেখা যাচ্ছে, এখান থেকেও সেই একই ভিউ এবং নদীর আওয়াজ। একটা ঠান্ডা বাতাসও পাচ্ছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু লাভা রোড। এটা একটা ছোট্ট বাথরুম, গিজার রয়েছে, ওখানে কমোড রয়েছে, যা প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু এখানে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটাতে আরও রুম আছে, এগুলো সব গেস্ট আছে বলে লক আছে। আর এই জায়গাটা বেশ একটা, মানে এখানে ডাইনিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এটা হলো সাই পারিজাত হোমস্টে রিসেপশন। ডাইনিংটা ভীষণ সুন্দর। এদিকে রুমগুলি রয়েছে, কিন্তু রুম সব যেরকম বললাম, রুম সব বুকিং আছে। আর এই যে আমাদের দিদি হচ্ছেন, দিদির নাম বলো? রীতা ছেত্রী। দিদি হলেন সাই পারিজাত হোমস্টে ওনার। ঠিক আছে, এইবার দিদি হচ্ছে কিচেন। দিদি নিজে হাতে কি রান্না বান্না সব কিছু দেখাশোনা করো? নিজেই করো? বাহ! এই জায়গাটা আপনাদেরকে সুন্দর করে দেখাই। সুন্দরভাবে জিনিসটা
আপনাদের রেকমেন্ড করব, যেমন ভালো লাগছে আমাদের, তাই না মমিতা, যে লাভার থেকে বা কালিম্পং থেকে ফেরার পথে যদি গরুবাথান হয়ে নামেন তাহলে সাইপাড়ি যাতে একবার স্টে করে যাবেন। খুব ভালো বিহেভ পাবেন, ওরা সবসময় খুব ফ্রেন্ডলি। আর এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখন একটু নিচে যাবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে না নদীর আওয়াজ পাচ্ছি। চেল নদীটা একদম কাছে, চেল নদী এখান থেকে একদম কাছে। আমার মনে হয় না 1 কিলোমিটার হবে, নাহলে আওয়াজটা আসতো না। আর আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা থাকছে না। লাভা রোডের ওপর হচ্ছে এটা, এটা হচ্ছে লাভা রোড। ঠিক তার উপরেই সাই পারিজাত হোমস্টে রয়েছে। যেমনটা আপনাদেরকে বললাম, সমস্ত রুম বুকিং ছিল, তো দিদি সময় পায়নি আমাদের জন্য রুমকে পরিষ্কার করার। শুধু রুমগুলো কীরকম, ভালো রুমগুলোটা এক সাইডে দিয়েছি। এই ভালো রুমগুলো রিল্যাক্স রুমগুলো কীরকম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার জন্য, মানে পরিষ্কার হয়নি তবুও আমি ঢুকে পড়েছি। এই যে ব্যাম্বু বেড, নর্মাল বেডের থেকে কিন্তু অনেকটাই হাইটের শর্ট। আমি জানি না আপনাদের কার কার এরকম বেডে শোয়ার এক্সপিরিয়েন্স আগে হয়েছে। এখানে কিন্তু এরকম রয়েছে, ফ্যান রয়েছে, পেছন দিকে ডেকোরেশন সুন্দর। এই যে একটা জায়গা রয়েছে, সব দিকে আলো বাতাসের বিরাট পর্যাপ্ত আলো বাতাস। এই জানলাটা খুলে দিলে রোডটা দেখা যাচ্ছে। এই দিকে যদি খুলে দিই তাহলে এখানে সুপারি গাছ টাছ সব দেখা যাচ্ছে। এখানে বসার জায়গা রয়েছে, একটা টেবিল, ওই বেতেরই চেয়ার, বেতেরই চেয়ার রয়েছে। আর এখানে একটু লাগেজ টাগেজ রাখার জায়গা। তলাটা মার্বেল করা রয়েছে। ভাড়া রুমটা হচ্ছে এরকম। আর ওইখানে বাথরুম রয়েছে। বাথরুমটা যেহেতু এখন ক্লিনিং হয়নি, তো আমি বাথরুমটা দেখাচ্ছি না। উপরে এটা রিসেপশন, আর এই সিঁড়ি দিয়ে নেমে এসে এবার নিচে ওই যে রুম, যেটা প্রথমে দেখিয়েছি। আর এখান দিয়ে একদম নিচটায় চলে যাবে। সুন্দর করে বাধাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওখান থেকে গাড়ি বা বাইকও নেমে আসতে পারবে। এটা ওনাদের বাড়ি। আর এই যে সুন্দর এখানে একটা গার্ডেন মতো করা। একেবারে নদীর পাশে, চেল নদীর পাশে অবস্থিত হোমস্টেটি। প্রচুর গাড়ি মেন রোড দিয়ে যাচ্ছে। আরেকজনের কাজ আরেকজন করে চলেছে। সোলার প্যানেলের মাধ্যমে এখানে হয়। লেবু গাছ। ও, এখানে তো দারুণ সুন্দর একটা। কি রে, তুই যাবি নাকি উপরে? হ্যাঁ, যা যা। তোর খাবি না? বাবা, মানে নদীর আওয়াজের সাথে সাথে ওই দেখো। বসে পড়ো, বসে পড়ো। ভেঙে পড়বে না তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওয়েটই নেই। বাহ, সুন্দর এখানে বসে পড়েছে। আর এই যে একটা ছোট্ট স্কাই ওয়াক, কনসেপ্ট দারুণ হয়। ছোট্ট স্কাই ওয়াক একটা, ওঠা যাবে কি যাবে না, আবার কি খাবে কিনা আমি জানি না, এরকম আছে। এইখানেও একটা বসার জায়গা দারুণ। এই যে ওপরের রাস্তাটা চলে গেল লাভা। একদম নিচে, এতে যে উঠোন তার একদম নিচেই বয়ে গেছে চেল নদী। তার কুলুকুলু আওয়াজ বারবার বলছি, জানলা দিয়ে শোনা যাচ্ছে, রিসেপশনে বসে শোনা যাচ্ছে। এবার তোমরা কান পাতো। আশা করি শোনা গেল। আমরা চেল নদীর দিকে যাচ্ছি, তো জায়গাটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। নদীর রাস্তাটা, ব্রিজ আছে এখানে। এদিক থেকে আসলেন আপনারা গরুবাথান বাজার থেকে, গরুবাথান বাজার থেকে আসলেন, এসে এই সোজা রাস্তা লাভা চলে যায়। আর এই যে জায়গাটা,
পেয়ে যাবে। চলুন এই যে জায়গাটা টার্নিংটা দেখে নিন, বিভিন্ন রকম বোর্ড লাগানো আছে, বাইকগুলো উঠে আসছে সব, আর সামনে নদী দেখাও যাচ্ছে। ওই যে চেল নদী যাচ্ছে, ওই ওপর থেকে আমরা স্কুটিতে আসলাম, খুব সুন্দর রাস্তা, এসে এই নদীর এই দৃশ্য পাইলাম। প্রচুর মানুষ এখানে আছে, প্রচুর মানুষ। দেখাই আপনাদের, একটু সামনে এগিয়ে যাব আমরা। প্রচুর মানুষ এখানে আছে, পাহাড় দেখা যাচ্ছে, নদী, পাহাড়, জঙ্গল, এই হলো ডুয়ার্স। অপূর্ব সুন্দর চেল নদী। আমাদের ইচ্ছে থাকবে যে আমরা একটু নাবি, জানি না পায়ে জুতো আছে আর সামনে প্রচুর ভিড় আছে, সময় সুযোগ পাবো কি না। তবে নদী দেখে নিজেকে আটকানো ভীষণ মুশকিল হয়ে পড়ছে। চারদিকটা অপূর্ব সুন্দর। গরুবাথান বর্ষাকালে আরও সুন্দর। বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয়, সবুজটা আরও বেশি ফুটে ওঠে। তবে আজকে এই গরমের মধ্যে এসেও কিন্তু প্রায় স্বস্তি পাচ্ছি, খুব ভালো লাগছে। সামনে খুব সুন্দর পাহাড় চূড়া দেখা যাচ্ছে, আর কত মানুষ, কত গাড়ি এখানে দেখো, কত মানুষ নদীতে নেমেছে। আবার পুলিশের পাহারাও রয়েছে। ওই যে ব্রিজটা প্রথমে যেটা দেখালাম, ওখান থেকে আসলাম। নামছি নদীতে, সবাই নেমে গেছে, ভীষণ আনন্দ করছে এখানে চেল নদীর পাড়ে। আমাদের তো পায়ে জুতো একটু প্রবলেম, দেখছি কি করা যায়। আমরা এখন জুতো ফুতো সব খুলবো, এখনই আমরা জুতো খুলে জলে নামবো। না নামলে আর হচ্ছে না, মনটা একটু কুল করতে জলে নামার জন্য দুজনের, তাই আমরা আগে জলে নামি। নদীর পাড়ে বসে কোথায় এত আনন্দ আছে বলো তো? নদীর পাড়ে যত আনন্দ। আমি চললুম, মৌমিতা ম্যাডাম নেমে পড়েছেন, দেখো এই যে। ঠান্ডা না? হাতটা সরা। এই যে জায়গাটা, এই সোজা চলে যাচ্ছে লাভা রোড, আর এইটা চলে যাচ্ছে ডালিম খোলা থেকে ডালিম তার। আমরা এখান দিয়ে সোজা ডালিম খোলা প্রথমে, তারপর ডালিম তারে চলে যাব। দেখে নাও, এই যে তোমরা গরুবাথানের দিক থেকে আসলে, গরুবাথানের দিক থেকে এসে বাজারটা পার হয়ে এই রাস্তাটা সোজা লাভা যায়, লাভা রোড এটা, আর এটা ডালিম খোলা চলে যাবে। এই যে ডালিম খোলার রাস্তায় আমরা উঠে এলাম, আর এইখান থেকে এই যে নিচের ভিউ দেখো, সুপারি বাগান তো প্রচুর এখানে রয়েছে। আর বেশি সামনে যেতে পারছি না, ওই রাস্তা ধরে আমরা এলাম। এখানে একটা শার্প কার্ভ আছে, যাওয়ার সময় দেখাবো। আমি টোটালি আমরা এই জন্য দেখাতে পারছি না গোটা রাস্তাটা, যে আমরা ওই হিলসে রাইড করছি, তো হাতে ক্যামেরা নিয়ে আমরা রিস্ক নিচ্ছি না, ঠিক আছে? তো এই জন্য আমি টার্নিংগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ডালিম খোলা। এই যে পিছনে ডালিম খোলা বয়ে যাচ্ছে নদী, এই যে শুনে। আজকে তোমাদেরকে আমরা গরুবাথানের
অফবিট জায়গাগুলো দেখাচ্ছি। গরুবাথানে আগেও বললাম যে অনেকগুলো স্পট রয়েছে, একদিনে কভার করা সম্ভব না। যদি স্টে করা যায় তাহলে হয়তো সম্ভব হবে, কিন্তু যেহেতু আমরা স্টে করছি না সেই জন্য একদিনে কভার করা মুশকিল হচ্ছে। আর পাহাড়ি রাস্তা, আর খোলা মানে তো তোমরা অনেকেই জানো, খোলা মানে হলো নদী, ছোট নদী, পাহাড়ি নদী। এই জায়গাটার নাম ডালিম খোলা। আর এখানে খুব সুন্দর হোমস্টে রয়েছে, রিভার ভ্যালি হোমস্টে। তোমরা চাইলে এটাতেও এসে থাকতে পারো, সমস্ত ডিটেল পেয়ে যাবে। এটা হোমস্টেটা খুবই সুন্দর, জায়গাটা অপূর্ব অপূর্ব। এটা হলো ডালিমতার ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। যত টার্ন নিচ্ছ ততই আপ উঠছো পাহাড়ের দিকে, লাভার দিকে। আমরা এইটুকুই গেলাম, প্রচণ্ড রৌদ্রু, আমরা আর আগাচ্ছি না। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ঝাড়ু গাছ আছে। এই দেখো জায়গাটা কি অপূর্ব, ওহ নাইস। দারুণ জায়গা এটা একটা, পুরো অনেকটা মানে ঘুরে 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 উঠছিলাম। ঠিক আছে, রাস্তার কন্ডিশন ভালো। তোমরা এখান দিয়ে ডালিমতার সোজা গেলেই এখান থেকে হয়তো 5 কিলোমিটার হতে পারে। আমার ঠিক মানে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা ফিরে যাচ্ছি। ডালিমতার তার থেকে 5 কিলোমিটার হেঁটে ডালিম ফোর্ট। ডালিম ফোর্টে এক মুন্ডুকাটা রাজার কাহিনী আছে, যেটা গল্প হলেও সত্যি। এখানে শেরপা রাজার সাথে ভুটান রাজার যুদ্ধ হয়েছিল এবং ডালিম ফোর্ট থেকে তাকে এখানে চেল নদীর পাড়ে ফেলে দেওয়া হয়। একটা গল্প আছে খুব সুন্দর। ইচ্ছে আছে একবার ওই 5-6 কিলোমিটার ট্র্যাক করে আমরা ডালিম ফোর্ট যাব, শুধু সেটাই করব। ঠিক আছে, আজকে এইটুকু দেখালাম তোমাদের। এরপর আমরা আবার আমাদের আরও এগিয়ে যাচ্ছি, আমাদের আরও স্পট রয়েছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। ডালিম খোলা থেকে ডালিমতার আমরা রওনা হয়েছিলাম। আমরা 2 হুইলারে 2 জন এসেছি। এই ইনফরমেশনটা ভীষণভাবে আপনাদেরকে যাওয়া দরকার। আমি আপনাদেরকে একটা আগের ক্লিপিংয়েই দেখালাম যে আমরা অর্ধেক রাস্তা থেকে ফেরত আসছি। বাধ্য হলাম, ও চালাচ্ছে, ওর এক্সপিরিয়েন্সটা বলবে। আমি পুরো মানে উঠে তো যাচ্ছি গাড়িটা নিয়ে রীতিমতো, না গাড়িতে একটা লোকজন কেউ নেই, রাস্তা পুরো শুনশান। দেন ঠিক আছে, ওকে ফাইন, উঠছি, কনফিডেন্ট লেভেল হাই করে মনে মনে। বাট একটা জায়গায় গিয়ে আমি থেমে গেলাম, আর পারছি না, একদম এরকম। ডালিমতার যাবার রাস্তা খুবই টাফ। বিশেষ করে যারা 2 হুইলারে আসছো তারা এই মানসিকতা নিয়েই এসো যে প্রচণ্ড খাড়াই রাস্তা, যেমন উঠতে হবে তেমন কিন্তু ফিরেও আসতে হবে। এখন আবার আমরা পড়লাম ওদলাবাড়ি হাইওয়েতে। সামনে তোমাদের দেখাবো খাট্টু শ্যামের মন্দির এবং গজলডোবা ভিউ পয়েন্ট। ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখো। ওদলাবাড়ি হাইওয়ের ওপর, এনএইচের ওপর আমরা পেয়ে গেলাম ভাইরাল খাট্টু শ্যাম জিকি মন্দির। তো পেয়ে যখন গেলাম, পার্টনার এই জায়গাকে কভার করতে নারাজ, বলছে এসছি যখন কখন করে যাব। বলো জয় খাট্টু শ্যাম মহারাজ কি চলুন, মন্দিরটা দারুণ সুন্দর, একবার ঘুরে দেখাই আপনাদের। চলো। আস্তে আস্তে ঢুকি, রৌদ্রুর তাপ, গরম আছে, মানে ডুয়ার্সেও যে এরকম হতে পারে। এদিকে শুনছি যে শিলিগুড়িতে নাকি কম আজকে। আর এখানে আজকে একটা কোনো পুজো আছে, আজ রবিবার করে হয় কিনা জানি না, তবে মনে হচ্ছে কিছু একটা, বেশ লোকজনের সমাগম। আর প্লেসটা এখন একদম ভাইরাল, সেক্ষেত্রে অনেকেই এখানে আসেন। চলো দেখাই আপনাদের।
মন্দির দর্শন করলাম, খুব সুন্দর বানিয়েছে, দেখালাম। তো অবশেষে দুজন খুব ক্লান্ত হয়ে গেছে, দুপুরবেলা অনেক দূর রাইড করেছি, অনেক কিলোমিটার। তো একটুখানি বসি, এই জায়গাটা ছাওয়া পড়েছে মন্দিরে, এখানটায় বসি। আপনারা আসবেন খাটুশ্যাম মন্দিরে। এখন এই মুহূর্তে খাটুশ্যামজির এই মন্দিরটা ভীষণ পপুলার। আর আজ রবিবার, হ্যাঁ প্রচণ্ড, আমার মনে হয় রবিবার বলেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন কোথায় এসেছেন, আজকে ছুটির দিন বলে কোথায় এসেছেন। প্রচুর ভিড় আছে মন্দিরে। এই মন্দির 2টোর সময় বন্ধ হয়ে যায়, আবার হয়তো 4টে সাড়ে 4টে খোলে। তো এখন তো একদম 2টো বাজে, প্রচুর লোক, বারে বারে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে মন্দির বন্ধ হয়ে যাবে, আপনারা বেরিয়ে যান। তো একটু মাথায় রাখবেন, যদি এই মন্দিরে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল দিকে আসবেন, নইলে মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা এগোবো আমাদের বাড়ির দিকে। ওদলাবাড়ি থেকে আমরা গাজলডোবার পথ নিচ্ছি। ঠিক এই 4 মাথার মোড় থেকে বাঁদিকে ঘুরে গেলাম, আর এই যে পেছনে সোজা রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যায় সেবক। আর আপনারা যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমরা এসেছিলাম সেবক হয়ে এবং ফিরছি গাজলডোবা হয়ে। ওই সোজা রাস্তাটা সেবকের রাস্তা, আর এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা হলো গাজলডোবা যাওয়ার রাস্তা। শহরের যানজট বাদে বাকি রাস্তাটা দেখতে কিন্তু ভালোই লাগে। কি ভালো লাগে তো? কিন্তু অনেকেই আবার বিরক্ত বোধ করেন, তাদের রাস্তা দেখতে ভালো লাগে না। তারা সহজেই রাস্তার এই পার্টটিকে স্কিপ করতে পারেন। আমার কিন্তু বেশ লাগে, যাওয়া আসার এই রাস্তাটুকু উপভোগ করতে আমার বেশ লাগে, তাই খানিকটা ছোঁয়া আপনাদেরকেও দিতে চাই। টুকটুক করতে করতে ওদলাবাড়ি থেকে চলে আসলাম গাজলডোবা ব্যারেজ। এই দেখো, এই যে আমার পেছন দিকটা, পাহাড়ের দিকটা, আর এই হচ্ছে গাজলডোবা ব্যারেজ। এখন সময় ঘড়ির 3টা। আমরা খুব সকালের দিকে ডুয়ার্সে বেরিয়েছিলাম, তাই তাড়াতাড়ি কভার করে বাড়ি যেতে পারছি। তবে এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে না রে? 1 ঘন্টা তো পুরো লাগবেই শিলিগুড়ি পৌঁছতে। রাস্তায় এখনো পর্যন্ত ভিড় পাচ্ছি না। আমাকে চেনা যাচ্ছে, মুখ সব কালো, সব কালো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর ট্রিপটা খুব ভালোই হলো, আর তোমাদেরকে তো সব দেখালাম, স্টেকেশনও দেখালাম। তোমরা গরুবাথান ট্যুর করো। গরুবাথান আরও কিছু স্পট বাকি রইলো, আমি আরও কিছুদিন পর এসে সেগুলো কভার করার চেষ্টা করব। তো আপাতত এই দিকটা দেখাই একটু। আমবাড়ি দিয়ে ঢুকবো শিলিগুড়ি। সুন্দর একটা রোড ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, যেটা আমাদের ইউটিউব জার্নিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই চ্যানেলে প্রায় প্রতিটা ভিডিওই হতে চলেছে মোটো ব্লগ, যাতে তোমরা রাস্তার সমস্ত আনন্দ উপভোগ করতে পারো। তাহলে আজকে আমাদের গরুবাথান ট্রিপ শেষ হলো, আমরা বাড়ি আসলাম। তোমরা চাইলে গরুবাথান ঘুরে আসতে পারো, তবে আরও বছরখানেক পরে গরুবাথান যাব।
আর চেল নদীতে আরও আনন্দ করব, আরও বেশি সময় কাটাবো। আজকে নদীটা বেশ ভালো ছিল আমাদের, না? দারুণ ছিল, দারুণ, প্রচুর মানুষের যাতায়াতে, গরমের সময় দারুণ আর কি একটা। দারুণ জায়গা। আর পরবর্তীকালে এর উপর আরও ভিডিও বানবে, তোমরা ঘুরে এসো সময় পেলে। আজকে সবাই ভালো শেষ থেকো, করো। আজকের মতন টাটা। টাটা।